আজ আমি প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য পরিবেশবিদ্যা বিষয়ের জীববৈচিত্র্য অধ্যায়ের পরবর্তী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, NBAGR জিঙ্ক ব্যাংক এর কি সংরক্ষণ করা হয়? গবাদি পশুর শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষণ করা হয়। তো তাহলে NBAGR এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিম্যাল জেনেটিক রিসোর্স। তাহলে NBAGR জিন ব্যাংকে কি সংরক্ষণ করা হয়? জিন ব্যাংকে গবাদি পশুর শুক্রাণু সংরক্ষণ করা হয় এবং এর ফুল নাম হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিম্যাল জেনেটিক রিসোর্স। পরবর্তী প্রশ্ন, NBPGR এর ফুল ফর্ম কি বা পুরা নাম কি? NBAGPR এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্স। তাহলে ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্স, এখানে কৃষি চাষের বীজ রেণু সংরক্ষিত হয় এবং এটি দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, এশিয়ার বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? এশিয়ার বৃহত্তম উদ্ভিদ উদ্যান হল আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কলকাতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান। কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি? ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হল নীলগিরি অঞ্চল এবং এটি কর্ণাটকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর শৈত্যপ্রধান বায়োম কোনটি? পৃথিবীর শৈত্যপ্রধান বায়োম হল তুন্দ্রা বায়োম। পরবর্তী প্রশ্ন, জীবের শ্রেণীবিভাগের ক্ষুদ্রতম একক কি? শ্রেণীবিভাগের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কোন প্রকৃতি? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী, অর্থাৎ শক্তি উৎপাদক থেকে ক্রমান্বয়ে খাদ্য সম্পর্কের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সঞ্চালিত হয়, কিন্তু কখনো খাদক থেকে উৎপাদকের মধ্যে ফিরে আসে না। তাই বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী। এইখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস সূর্য। পরবর্তী প্রশ্ন, শহরাঞ্চলের জীববৈচিত্র্য নষ্টের মূল কারণ কি? তাহলে শহরাঞ্চলের জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে জলাভূমি ভরাট। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের জীববৈচিত্র্য ধ্বংসের মূল কারণ কি? দক্ষিণ ভারতের জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ হচ্ছে ইউক্যালিপটাস চাষ। পরবর্তী প্রশ্ন, আমেরিকা থেকে গম আমদানি করার সময় ভারতে কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল? আমেরিকা থেকে গম আমদানি করার সময় পার্থেনিয়াম গাছ ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়? নিম্নলিখিত ইকোটোন অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। এমনিতে ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। ইকোটোন অঞ্চলে যেখানে দুটি বাস্তুতন্ত্র মিলিত হয়েছে সেই অঞ্চলটাকে বলা হয় ইকোটোন অঞ্চল। তাই এখানে দুটি বাস্তুতন্ত্রের প্রজাতি লক্ষ্য করা যায়, তাই ইকোটোন অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা কে নিয়ন্ত্রণ করেন? জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। পরবর্তী প্রশ্ন, গরুমারা কত খ্রিস্টাব্দে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়? গরুমারা 1994 খ্রিস্টাব্দে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। পরবর্তী প্রশ্ন, ডম্পা অভয়ারণ্য কোথায় অবস্থিত? ডম্পা অভয়ারণ্য মিজোরামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পালামৌ অভয়ারণ্য কোথায় অবস্থিত? পালামৌ অভয়ারণ্য ঝাড়খণ্ডে অবস্থিত, এখানে বাঘ সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রদেশে নকরেক জৈব মণ্ডল অবস্থিত? মেঘালয়ে। হটস্পট কি? হটস্পট হচ্ছে সর্বাধিক জীববৈচিত্র্যযুক্ত স্থান, অর্থাৎ যেখানে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় সেই স্থানটিকে হটস্পট নামে চিহ্নিত করা হয়।
পরবর্তী প্রশ্ন, নিকোবর দ্বীপপুঞ্জ কোন হটস্পটের অন্তর্গত? নিকোবর দ্বীপপুঞ্জ সুন্দারল্যান্ড হটস্পটের অন্তর্গত। ভারতে 4টি হটস্পট দেখা যায়, তার মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জটি সুন্দারল্যান্ড হটস্পটের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, ভারতে বিপন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা কত? ভারতে বিপন্ন প্রজাতির মোট সরীসৃপের সংখ্যা 17টি। পরবর্তী প্রশ্ন, জীবন্ত জীববাসের উদাহরণ দাও। শিলাকান্ত নামক মাছ, লিমিউলাস বা রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী, স্ফেনোডন নামক সরীসৃপ প্রাণী, পেরিপেটাস নামক সন্ধিপদ প্রাণী, প্লান্টিপাস নামক স্তন্যপায়ী প্রাণী, ইকুইজিটাম, নিটাম, গ্লিঙ্কো বাইবুলোবা নামক উদ্ভিদগুলি জীবন্ত জীববাসের উদাহরণ। তো যে কোনো একটা নাম উল্লেখ করে দিতে পারে যে নিচের কোনটি জীবন্ত জীববাসের উদাহরণ। ধরো শিলাকান্ত মাছ অপশানে দিল, তাহলে সঠিক উত্তর হবে শিলাকান্ত মাছ। আবার দিতে পারে যে নিচের কোনটি জীবন্ত জীববাসের উদাহরণ? রাজকাঁকড়া। এই দুটো পড়ার সম্ভাবনা বেশি আছে। পরবর্তী প্রশ্ন, ডিহাং দেবাং জীবমণ্ডল ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? ডিহাং দেবাং জীবমণ্ডল অরুণাচল প্রদেশে অবস্থিত। ভারতের সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায় কোন অঞ্চলে? ভারতের সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায় পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মানস জাতীয় উদ্যান অসমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পেরিয়ার জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যানটি কেরলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিপদগ্রস্ত প্রজাতির তালিকা প্রকাশিত হয় কোথা থেকে? বিপদগ্রস্ত প্রজাতির তালিকা প্রকাশিত হয় IUCN থেকে। IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটি কোথায় অবস্থিত? এটি এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর সুইজারল্যান্ডে। তাহলে বিপদগ্রস্ত প্রাণী তালিকা কোথায় প্রকাশিত হয়? IUCN থেকে। এবং এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম হারবেরিয়াম কোনটি? ভারতের বৃহত্তম হারবেরিয়াম হলো পশ্চিমবঙ্গের শিবপুরে অবস্থিত সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, ভারতের বৃহত্তম হারবেরিয়াম। পরবর্তী প্রশ্ন, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1890 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, WWF এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার। তাহলে WWF এর ফুল ফর্ম কি? যে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এবং এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। এবং এখানে প্রতীকী হিসেবে কোন প্রাণীটিকে ব্যবহার করা হয়েছে? এখানে প্রতীকী হিসেবে লাল পান্ডার ছবিটিকে ব্যবহার করা হয়েছে। তাহলে WWF এর ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। এখানে প্রতীকী হিসেবে লাল পান্ডা ছবিটিকে ব্যবহার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কনভেনশন অন বায়োডাইভার্সিটি CBD কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? জাপানে অনুষ্ঠিত হয়েছিল। কনভেনশন অন বায়োডাইভার্সিটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? জাপানে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম পাখিরালয় রাজস্থানের ভরতপুরে অবস্থিত। তাহলে বৃহত্তম পাখিরালয় রাজস্থানের ভরতপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায় অবস্থিত? শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পান্না বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায় অবস্থিত? পান্না বায়োস্ফিয়ার রিজার্ভটি মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে পাঁচমারি জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? তাহলে পাঁচমারি অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পশ্চিমবঙ্গে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি ভারতবর্ষের কোন প্রদেশে অবস্থিত? সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি হরিয়ানায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান
কোন জাতীয় উদ্যানে কোন প্রাণীটিকে সংরক্ষিত করা হয়? রেড পান্ডা, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। তাহলে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে কোন প্রাণীটিকে সংরক্ষণ করা হয়? রেড পান্ডা, এবং এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। যদি প্রশ্ন পড়ে সিঙ্গালীলা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। এবং এখানে কোন প্রাণীটিকে সংরক্ষণ করা হয়? রেড পান্ডা। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে মান্নান উপসাগর। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের একটি আগন্তুক উদ্ভিদের নাম করো। ভারতবর্ষের একটি আগন্তুক উদ্ভিদ হচ্ছে পার্থেনিয়াম। আমেরিকা থেকে গম ভারতে আনার সময় পার্থেনিয়াম গাছ ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে মোট কতগুলি মেগা ডাইভার্সিটির দেশ রয়েছে? 12টি। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কোনটি? ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প হচ্ছে নাগার্জুন সাগর, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল? 1973 সালে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে হস্তি প্রকল্প কবে চালু হয়েছিল? ভারতে হস্তি প্রকল্প চালু হয়েছিল 1992 সালে। পরবর্তী প্রশ্ন, লুপ্তপ্রায় প্রাণী কাদের বলা হয়? যে সকল প্রজাতির জীবদের বিগত 50 বছরে নির্দিষ্টভাবে দেখা যায়নি বা চিহ্নিত করা যায়নি তাদের লুপ্তপ্রায় প্রজাতি বলে, যেমন ডোডো পাখি। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের দুটি লুপ্তপ্রায় সরীসৃপের নাম বলো। দুটি লুপ্তপ্রায় সরীসৃপের হলো ঘড়িয়াল, লেদারব্যাক, টার্টেল। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের দুটি লুপ্তপ্রায় পাখির নাম বলো। লুপ্তপ্রায় পাখি হচ্ছে সাদা পালকযুক্ত কাঠঠুকরা ও বাজ পাখি। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের দুটি লুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম বলো। দুটি লুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণী হলো বুনো মহিষ, বনরুই। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের একটি লুপ্তপ্রায় উদ্ভিদের নাম বলো। ভারতবর্ষের একটি লুপ্তপ্রায় উদ্ভিদ হচ্ছে রাফলেসিয়া। পরবর্তী প্রশ্ন, ক্ষয়প্রাপ্ত জীব কাকে বলে? যে সকল জীব বর্তমানে যথেষ্ট সংখ্যায় অবস্থান করলেও প্রতিকূল পরিবেশে এরা বিলুপ্ত হয়ে যেতে পারে তাদের ক্ষয়প্রাপ্ত জীব বলে, যেমন সোনালী হনুমান, লোপার্ড ক্যাট। তাহলে প্রশ্ন আসতে পারে যে সোনালী হনুমান কোন প্রকার জীবের উদাহরণ? ক্ষয়প্রাপ্ত জীবের উদাহরণ। লোপার্ড ক্যাট ক্ষয়প্রাপ্ত জীবের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, বর্তমানে বিলুপ্ত ডোডো পাখি কোথায় পাওয়া যেত? বর্তমানে বিলুপ্ত ডোডো পাখি মরিশাসে পাওয়া যেত। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যানের নাম কি? প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান হচ্ছে রাজস্থানের জাতীয় উদ্যান জয়সলমীর। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়? 1981 খ্রিস্টাব্দে জুন মাসে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী অধ্যায়ে আমি পরিবেশবিদ্যা থেকে আরও কিছু জীববৈচিত্র্য অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেমন আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, লুপ্ত প্রজাতি বা বিলুপ্ত প্রজাতির লিস্ট এবং বিভিন্ন প্রকার অভয়ারণ্যের লিস্ট, কোন অরণ্য কোথায় অবস্থিত তার একটা তালিকা তৈরি করে পোস্ট করব। ধন্যবাদ।